লাইটাই সোজা একদম তারপরে নিচ্ছে আর কি। থ্যাংক ইউ ভাই। বর্তমান সময়ে বিয়েবাড়ির সবচেয়ে পরিচিত জায়গা হলো এটাই যে বিয়ের অনুষ্ঠানে ঢোকার আগে গেটটা ধরতে হয় এবং সেখানে কিছু টাকা দিয়ে নেওয়া হয়। তো সেটাই চলছে এখন, আমরা বাইরে অপেক্ষা করছি। যাই হোক, সব কিছু কমপ্লিট হওয়ার পর ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি এবং গোলাপ ফুল দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হচ্ছে। চলুন ভিতরে যাই। প্রথমেই আমার কাজ হলো ডাইনিং এরিয়াটা দেখানো, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, এবং তারপর দেখানো স্টার্টারগুলো কি আছে। এই যে দেখুন, সামনে এই এরিয়াটা খাওয়া দাওয়ার জন্য বরাদ্দ করা আছে। অলরেডি অনেক খেতেই বসে গেছে। তো আমরা এখান থেকে স্টার্টারগুলো যেখানে আছে সেখানে যাব। দেখুন, এসে আমি গরম গরম কফি একটা নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিলাম পাকোড়া, চিকেন পাকোড়া। এই যে চিকেন পাকোড়ার প্লেট। তো ওগুলো খাওয়ার পরই চলে গেলাম ফুচকার স্টলে। এই যে ফুচকা দেওয়া আছে। ফুচকা কার না পছন্দ বলুন। তো ফুচকা যখন সামনেই আছে এবং একেবারে ফ্রিতে পাওয়া যাচ্ছে, তো সেখানে না খেয়ে পারা যায়। কয়েকটা ফুচকা আমি খেয়ে নিলাম। দেখুন, এই যে একটা ফুচকা আপনাদেরকে দেখাই, হাত না লাগিয়ে সরাসরি মুখে চালান করে দিলাম। আরও একটা খাবো, মানে খেয়েছি অনেকগুলো, বাট আপনাদের জন্য দুটোই দেখালাম। ফুচকার পর আমরা আর কি স্টল আছে সেদিকেও আমরা ভিজিট করবো। দেখুন, এখানে একটা নতুন স্টল দেখলাম, মোমোর স্টল, স্টিম মোমো। একেবারে গরম গরম স্টিম মোমো উইথ চাটনি আমাদেরকে সার্ভ করা হচ্ছে, সেটাও একটু ট্রাই করলাম। এই যে পাকোড়ার প্লেটগুলো এখানে আছে, যেহেতু আমি পাকোড়া ওখানে খেয়েছি তার জন্য আর বেশি মানে খাওয়ার ইচ্ছা তেমন ছিল না, তারপরে ভিডিওর জন্য একটা নিলাম প্লেট এখান থেকে। সবচেয়ে ভালো লেগেছে বিয়েবাড়ির মধ্যে এই আইসক্রিম স্টলটা, এবং আইসক্রিমটা সবচেয়ে বেশ ভালো ছিল। তো আইসক্রিমটাও আমি ট্রাই করে দেখলাম। এরপর আজকে যাদের উদ্দেশ্যে আসা, অর্থাৎ যাদের বিয়ে হচ্ছে, সেই কপতি তাদের কাছে চলে এলাম তাদের ভিডিও নেওয়ার জন্য, তাদের ফটো নেওয়ার জন্য। ছোট্ট একটা ভিডিও নিলাম এবং তার সঙ্গে কয়েকটা ফটোও তুলে নিলাম। সবগুলো এখানে আপলোড করব, আর এগুলোর পরে সরাসরি চলে যাব একেবারে খাওয়ার জায়গাতে। তো খাওয়ার জায়গায় চলে এসেছি এবং টেবিলেও বসে গেছি। আমাদেরকে টেবিলের যে পেপারটা সেটাও দিয়ে গেছে, ডাস্টবিনের যে প্লাস্টিক লাগানো সেটাও চলছে। দেখুন, হয়ে গেল সেটাও। আমাদের যে জলের বোতলগুলো দিয়ে গেল। এরপর প্লেট দেওয়ার পালা। এই যে প্লেট এসে গেছে, সঙ্গে রুমাল এবং একটা শার্ট মোলা। একটা লেবু দিয়েছিল, আমি আর একটা চেয়ে নিলাম, কারণ আমার ভীষণ প্রয়োজন হয়, খুব ভালো লাগে পাতি লেবু খাওয়ার সঙ্গে সঙ্গে। আর এখানে যেহেতু সাদা ভাত করেছে, তো আরও প্রয়োজন। প্রথমে হলো ফিশ কাটলেট উইথ কাসুন্দি। যদিও ফিশ কাটলেটটা ভাঙার সঙ্গে সঙ্গে দেখলাম অনেকগুলো আলু আছে ওর সঙ্গে, জানি না কী ধরনের ফিশ কাটলেট, বাট খেতে খুব একটা খারাপ নয়, বেশ ভালো লাগছিল কাসুন্দির সঙ্গে। নেক্সট আইটেমে যাই। দেখুন, নানপুরি দিয়ে গেছে, আমি পুরোটা নিইনি, অর্ধেক নানপুরি নিয়েছি, আর সঙ্গে যেটা চানা মশলা যেটা করেছিল সেটাও নিলাম। এটা খেতে বেশ ভালো ছিল, তো এটাও শেষ করলাম। তারপরে নেক্সট আইটেম দেখা যাক কি আছে। জিরা রাইস এসে গেল আমাদের প্লেটে, আর ওর সঙ্গে এসে গেল মাছের মাথা দিয়ে ডাল, মুড়ো ঘন্ট। আর ওর ওপর আমি আমার আগে থেকে নিয়ে রাখা পাতিলেবুর রস চেপে খেতে শুরু করলাম প্রথম বাইট। সমস্ত জায়গায় বিরিয়ানি খেয়ে খেয়ে মনে হয় এখন যেই সাদা ভাত বা এই ধরনের মেনু করলেই সবচেয়ে বেশি ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে এসে গেল ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। এই ধরনের আইটেম করলেই মনে হয় খেয়ে একটু তৃপ্তি পাওয়া যায়। তারপর এসে গেল মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। তো আমি অনেক বলে কই বা পেয়েছে একটা পেটি নিলাম, যেটা আমার খেতে সুবিধা হয় তাড়াতাড়ি। পেটিটা আর ওর সঙ্গে যে গ্রেভি ছিল তার সঙ্গে একটু লেবুর রস দিয়ে ভাতের সঙ্গে আমি মাছটা খাচ্ছিলাম। মাছের টেস্টটাও খুব খারাপ ছিল না, বেশ ভালো ছিল। এরপরে আরও চিকেন আছে বা চিংড়ি মাছ আছে, সেগুলো নেব। আজকেকার যে সোর্সটা হয়, এই যে চিংড়ি মাছের মালাইকারি, সেটা দিয়ে গেল। এই দেখুন, বড় বড় সাইজের বেশ চিংড়ি মাছ আমি 2 পিস নিয়ে নিলাম, আর নিয়ে সরাসরি মুখের মধ্যে চালান করে দিলাম। দেখুন, মাছ মাংস তো সব জায়গায় খাই, বাট চিংড়ি মাছের মালাইকারিটা সমস্ত জায়গায় প্রায় পাওয়া যায় না। এখনকার বিয়ে বাড়িতে হয়তো হয়, কিন্তু সমস্ত জায়গায় হয় না। তার জন্য চিংড়ি মাছটা আমি 2 পিস নিলাম। আর আগে যেহেতু স্টার্টার অনেকগুলো আমি খেয়েছিলাম, তো খুব বেশি খাওয়ার মতো পরিস্থিতিও নেই।
আর নেক্সট যেটা খাচ্ছি দেখুন, একটু লেবু লবণ লাগিয়ে আবার চিংড়ি মাছটা, দ্বিতীয় চিংড়ি মাছটা খেলাম। বেশ ভালো লাগলো, চিংড়ি মাছটার টেস্টও খুব ভালো ছিল, একেবারে ফ্রেশ চিংড়ি মাছ। তারপরেই এসে গেল চিকেন কষা। ওই চিকেন কষা বেশি নিইনি, আমি 2 পিসই মাত্র নিয়েছি এবং সেটাও শেষ করতে পারবো কিনা জানি না, বাট আমি খাবার দাবার খুব কম নষ্ট করি, সেহেতু এটা শেষ করার চেষ্টা অবশ্যই করব। খাওয়া দাওয়ার একেবারে কিন্তু শেষের দিকে চলে এসছে, আর এই বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার পরই এখান থেকে আমরা বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। শেষের দিকে এলো স্যালাড। আমি অনেকটা বলার পর আমার আরও এক্সট্রা পেঁয়াজ দিয়ে গেল আমার জন্য। আপনারা যখন বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে সবচেয়ে কোন আইটেমটা খেতে আপনাদের ভালো লাগে, বা স্যালাড নিলে স্যালাডের সঙ্গে কী কী থাকলে আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। তার মধ্যে চাটনি এসে গেল, যদিও চাটনি আমি খাইনি, কিন্তু আজকে ভিডিওর জন্য নিয়ে নিলাম চাটনিটা। যখন ভিডিও বানাচ্ছি সমস্ত আইটেমটাই দেখানো উচিত। পাঁপড় দিয়ে গেল, আর ঠিক এই চাটনির মধ্যে হয়ে ডুবিয়ে পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে, তো পাঁপড় আমার পছন্দের, এটা ট্রাই করে দেখলাম। তারপর এটা কালাকাঁদ বলে, কালাকাঁদ নিয়ে নিলাম 1 পিস। এরপর রসগোল্লা আসছে, বাট রসগোল্লা আমি খাই না, কিন্তু ভিডিওর জন্য অবশ্যই খাবো আপনাদের জন্য, তাই 1 পিস রসগোল্লা আমি নিয়ে নিলাম। আর এটা খাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো এখান থেকে, অতএব খাওয়া দাওয়া শেষ। ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, বাই বাই।